হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার গুরুত্বপূর্ণ খবর নিয়ে এলাম। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বেড়ে গেল। ইতিমধ্যে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। ভালো রকমের বৃষ্টিপাত চলছে কালকে এবং তার আগের দিনে থেকেই বুধবার থেকেই বৃষ্টিপাত বেড়েছিল দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টিপাত চলছে, বৃহস্পতিবার ভালো রকমের বৃষ্টিপাত ছিল। আজকে শুক্রবার, কিন্তু শুক্রবারেও ভালো রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু কমে আসলো দুদিন ধরে। আগে অনেক দুদিন আগেই আপনাদের জানিয়ে দিয়েছি যে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা কমবে। তবে সেই রকমটাই হয়েছে, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো কমে এসেছে আর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো বেড়ে গেছে। অনেক আগেই আপনাদের জানিয়ে দিয়েছি যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমার সাথে সাথে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো আসবে। কারণ এদিক দিয়ে যে বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উত্তরবঙ্গে প্রবাহিত হচ্ছিল, সেটিকে এখানে বাধা পেয়ে যখন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়, তখন কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা কমে যায়। তবে উত্তরবঙ্গে বৃষ্টিটা আবারও আসবে হয়তো, কারণ দক্ষিণবঙ্গে সেরকম সিস্টেম বেশি দিন ধরে চলবে না। কারণ দুদিন থেকে এখানে বায়ুগুলো পাক খাচ্ছে, যার কারণে এদিকে সোজাসুজিভাবে উত্তরবঙ্গে যেতে পারছে না। তবে এদিকে কোথাও কোথাও ঘূর্ণাবর্ত টাইপ বা লো প্রেশার এর মতো অবস্থান করেছে কোথাও, যার ফলে কিন্তু বায়ুগুলো এই এলাকার মধ্যে একটু ঘুরপাক খাচ্ছে, যার ফলে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের মধ্যে আসছে। আজকে কিন্তু ভালো রকমের বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। হ্যাঁ, এখানে দেখুন কী রকমের বৃষ্টিপাত চলবে দুপুর 12টার দিকে। তো এখনও কিছু জায়গায় বৃষ্টিপাত চলতেছে। এদিকে কলকাতা, খড়গপুর এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে কিছু এলাকায়, এদিকে নদিয়াতেও বৃষ্টিপাত চলতেছে। এদিকে মেহেরপুরে আবারও বৃষ্টিগুলো ছড়াবে দুপুর পেরোলে। একটার পরের দিকে কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় কিন্তু ছড়িয়ে পড়বে। তবে বৃষ্টিপাতগুলো দফায় চলবে, মানে এক লাগাতার যে বৃষ্টিপাত চলবে সেরকম কোনো ব্যাপার নয়। ছোট ছোট মেঘের বৃষ্টিপাত আসবে, যার ফলে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত থাকবে। বৃষ্টিপাত চলবে আজকে সারাদিন ধরে। বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে চলার সম্ভাবনা রয়েছে। আর শনিবার দেখি রাত থেকে সকালের দিকে একটু উত্তরবঙ্গের দিকে মালদা এবং এদিকে আছে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর, দুই দিনাজপুরেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন রাত থেকে সকালের দিকে। আর এদিকে বাংলাদেশের রংপুর বিভাগেও বৃষ্টিপাত থাকবে। আবারও দুপুর আসতেই দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আসবে। এদিকে মধ্য ভারতে কিন্তু বৃষ্টিপাত পুরোপুরিভাবে ভালো রকমের বৃষ্টিপাত শুরু হবে। কিন্তু এর মধ্যে এইদিকে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুটি একটু বেশি গতিবেগ ফেলছে। এই আরব সাগরে দেখায় কীরকম গতিবেগ ফেলছে। এই যে দেখুন, এখানে প্রচণ্ড গতিবেগে আসছে। একটা কল আসছিল, তো তার জন্য একটু প্রবলেম হয়েছে, তবে সেটা চলে গেছে। এদিকে দক্ষিণবঙ্গে এই যে দক্ষিণ ভারত এবং মধ্য ভারতে কিন্তু প্রচণ্ড জলীয় বাষ্প প্রবেশ করতেছে। এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এখন প্রচণ্ডভাবে এফেক্ট ফেলেছে এখানে, কারণ এদিক দিয়ে বাঁক খেয়ে এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যে ভারতবর্ষের যে পশ্চিম উপকূল আছে সেখান দিয়ে এদিকে মধ্য ভারতের দিকে কিন্তু প্রচণ্ড প্রভাব ফেলবে এর মধ্যে। তার ফলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত থাকবে। আপনাদের জানিয়েছিলাম যে এবছরে মৌসুমি বায়ুতে এই যে লা নিনোর প্রভাব আছে, যার প্রভাবে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে এবছর ভারতবর্ষে। কোথাও স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টিপাত হবে। তবে এখনও দক্ষিণবঙ্গে সেরকমভাবে বৃষ্টিপাত এখনও আসেনি। তবে যখন নিম্নচাপগুলো আসতে শুরু করবে এদিকে বঙ্গোপসাগরে এখনও ভালো রকমের নিম্নচাপ সৃষ্টি হয়নি হয়তো, তবে নিম্নচাপ আসবে। তার ফলে কিন্তু প্রচণ্ড বর্ষার বৃষ্টি এবছরে হবে। বর্ষার বৃষ্টি কিন্তু প্রচণ্ড থাকবে। আর দেখিয়ে দিই আপনাদের কীরকম
ধরনের বৃষ্টিপাত চলবে গোটা ভারতবর্ষ জুড়ে। প্রচণ্ড ভারী বৃষ্টিপাত কিন্তু চলবে এখন। কোথাও কোথাও উত্তরবঙ্গে কিন্তু এদিকে বৃষ্টিপাত মাঝে মধ্যে আসবে। শনিবার থেকে রবিবার রাত্রের দিকেও একটু একটু বৃষ্টিপাত থাকবে, মাঝারি ভারী টাইপের। আপনাদের জানিয়েছিলাম যে দক্ষিণবঙ্গে কোনো রকমের ঘূর্ণাবর্ত বা লো প্রেশার না থাকলে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে, কারণ এদিকে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এদিকে সোজাসুজিভাবে পাহাড়ের দিকে এদিকে এগোয়, যার ফলে কিন্তু জলীয় বাষ্পপূর্ণ বায়ু সোজা পাহাড়ের আশপাশে পার্শ্ববর্তী অঞ্চলে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে, যার ফলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তবে কোনো রকমের লো প্রেশার বা নিম্নচাপ থাকলে সেগুলো কিন্তু বায়ুগুলো এদিকে ঘুরপাক খাবে, যার ফলে কিন্তু উপরের দিকে এগোতে পারবে না। তখন কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গে বা উত্তর পূর্ব ভারতে কমে যাবে। তবে এখনও কোনো রকমের সেরকম সিস্টেম নেই, তার ফলে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। আর মাঝে মধ্যেই থাকবে, একটু হয়তো কমা বাড়া করবে, কারণ এদিকে জলীয় বাষ্পটা এদিকে একটু বেশি পরিমাণ প্রভাব দেবে, কারণ এখন মৌসুমি বায়ুটা একটু হয়তো এদিকে বেঁকে গেছে, যার ফলে কিন্তু বৃষ্টিপাতটা এই পশ্চিম উপকূলের দিকে বেশি মাত্রায় থাকবে। ভারতবর্ষের পশ্চিম উপকূলে এইদিকে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত অনেক জায়গায় জুড়ে থাকবে। আর এদিকে দেখতে পাচ্ছি একটা ঘূর্ণিঝড়ের মতো একটা ব্যাপার আসছে, দেখি এটা কি ঘূর্ণিঝড় না নিম্নচাপ। এটি ঘূর্ণিঝড় কি ছিল? এটা হয়তো অতি ভারী অতি গভীর নিম্নচাপ, হয়তো এটা একটা নিম্নচাপ আসছে এদিকে চীন সাগরের দিকে এদিকে কিন্তু একটা লো প্রেশার এদিকে প্রবেশ করবে। এটি প্রভাব হয়তো আমাদের এদিকে কোনো প্রভাব পড়বে না। আর এটির প্রভাবে কিন্তু এদিকে অনেক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে। আর এদিকে আমাদের এদিকে কবে এরকম নিম্নচাপ আসবে? নিম্নচাপ আসলেই কিন্তু পরপর নিম্নচাপ থাকবেই। আর এখানে কিন্তু দেখুন একটু বায়ুর গতিবেগগুলো বেড়ে যাচ্ছে, যার ফলে কিন্তু বায়ুর গতিবেগ বাড়লেই কিন্তু নিম্নচাপ সৃষ্টি হয় খুব সহজেই। কারণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু যে প্রচণ্ড গতিবেগে দৌড়ায়, তখন কিন্তু নিম্নচাপ বা লো প্রেশার তৈরি খুব সহজেই হয়ে যায়। তবু এখানে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত দেখাচ্ছে না, তবে আসবে কিন্তু ঘূর্ণাবর্ত। আর এর বায়ুগুলো যখন প্রচণ্ড গতিতে এগোচ্ছে, তার ফলে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা আবার হয়তো বেড়ে যাবে। দেখি কীরকম বৃষ্টিপাত, প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে। এদিকে নেপালের দিকেও প্রচুর বৃষ্টিপাত আসবে, যার ফলে কিন্তু বন্যা পরিস্থিতি এদিকে নেপালের দিকে আসবে। আর প্রায় পুরো ভারতবর্ষ জুড়ে বৃষ্টিপাত থাকবে এই সময়তে। আর এদিকে যে জলীয় বাষ্পটা প্রচণ্ড গতিতে দৌড়চ্ছে, যার ফলে কিন্তু এদিকে আসাম এদিকে নাগাল্যান্ডের এদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত দিবে। মায়ানমারেরও কিছু অংশ জুড়ে, এদিকে চীনের কিছু অংশ জুড়ে প্রচণ্ড বৃষ্টিপাত দিবে কিন্তু এদিকে প্রচুর ভারী বৃষ্টিপাত। তবে আসামেও প্রচুর বৃষ্টিপাত থাকবে। আসাম, অরুণাচল প্রদেশ বৃষ্টির পরিমাণে দেখাই কীরকম পরিমাণ থাকতে পারে। আগামী 10 দিনে প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু থাকবে। এদিকে আসাম, অরুণাচল প্রদেশে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে, যেখানে 400-500 মিলিমিটারের কাছাকাছি। তবে দক্ষিণবঙ্গের বৃষ্টিগুলো কবে আসবে 200-300 মিলিমিটার, সেই সম্পর্কে হয়তো জানাবো। আবারও যদি একটা ঘূর্ণাবর্ত বা লো প্রেশার আসে, তার ফলে কিন্তু এদিকে দক্ষিণবঙ্গের বৃষ্টিগুলো বাড়বে। যতদিন আসবে না ততদিন বৃষ্টিপাতগুলো বাড়বে না। আর এদিকে যে মধ্য ভারতের কথা বললাম, সেখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত চলবে। এদিকে বৃষ্টিপাতটা ভালো রকমেরই থাকবে। আর এদিকে ভারতের পশ্চিম উপকূলে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে, সেখানে 500-600 mm কাছাকাছি বৃষ্টিপাত থাকবে। এদিকে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আর আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত ভালো রকমেরই থাকবে, কারণ দক্ষিণবঙ্গে এখনও কোনো লো প্রেশার বা নিম্নচাপের পরিস্থিতি দেখা যাচ্ছে না, যার ফলে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে উত্তরবঙ্গে। হয়তো 1-2 দিন গ্যাপ থাকবে মাঝে মধ্যে, যেমন
আজকে আজকে হলো শুক্রবার তো বৃহস্পতি শুক্র শনিবার পর্যন্ত হয়তো গ্যাপ থাকতে পারে। আর রবিবার থেকে আবারও হয়তো বৃষ্টিপাতটা আসবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে দেখুন কীরকমভাবে বৃষ্টিপাতগুলো আসছে। এই যে উপরে দেখুন এখানে কত মিলিমিটার, 7, 8, 9, 10 এরকমভাবে আসবে বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা আবারও থাকার সম্ভাবনা রয়েছে। কম বেশি করে বৃষ্টিপাতগুলো থাকবে উত্তরবঙ্গে। আর দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে মাঝে মধ্যে আবার ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে, কারণ এদিকে দক্ষিণবঙ্গে যখন কোনো রকমের লো প্রেশার বা নিম্নচাপের প্রভাব থাকবে না, যার ফলে কিন্তু জলীয় বাষ্প আবারও সোজাসুজিভাবে পাহাড়ের দিকে এগোবে। পাহাড়ের দিকে এগোলে বৃষ্টিপাত কিন্তু আবারও উত্তরবঙ্গের দিকে বেড়ে যাবে। দেখুন কীরকম বেড়ে যাচ্ছে উত্তরবঙ্গে, কিন্তু প্রচণ্ড আবারও ভারী টাইপের বৃষ্টিপাতগুলো আসবে। সেখানে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতও কোথাও কোথাও থাকবে। দেখুন এখানে উইন্ডিতে প্রচণ্ড বৃষ্টিপাত, 26-27 mm বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকতেছে। এদিকে সিকিমেও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে, যার ফলে কিন্তু বন্যা পরিস্থিতি হতে পারে। আবারও একটা বৃষ্টির সম্ভাবনা আসছে উত্তরবঙ্গ এবং এদিকে উত্তর পূর্ব ভারতের দিকে কিন্তু আবারও একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সেটা রবিবার থেকে সোমবার এবং সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে এই পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আবারও যদি এরকম বৃষ্টিপাত আসে তাহলে তো উত্তরবঙ্গে খুবই অসুবিধাজনক। দেখতে পাচ্ছেন এখানে কী রকমের বৃষ্টিপাত, প্রচণ্ড ভারী টাইপের বৃষ্টিপাত আবারও আসতে পারে উত্তরবঙ্গে যদি আবারও বৃষ্টিপাত আসে, আবারও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। লাগাতার 7-8 দিন থেকে হয়তো সূর্য দেখা পায়নি উত্তরবঙ্গের লোকজন। এখন 2 দিন কালকে থেকে বৃহস্পতিবার থেকে হয়তো এদিকে সূর্যের দেখা মিলতেছে। তবে আবারও যদি এরকম বৃষ্টিপাত শুরু হয়, আবারও সূর্য দেখা আরও 3 থেকে 4 দিন হয়তো মাঝে মধ্যে বন্ধ থাকবে, কারণ সূর্যকে দেখা মুশকিল হয়ে যাবে। প্রচণ্ড বৃষ্টিপাত উত্তরবঙ্গে আবারও আসতে চলেছে। আর দক্ষিণবঙ্গে তো বৃষ্টিপাত এখনও সেরকমভাবে হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে না যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আসবে, সেরকম পরিস্থিতি নাই। আজকে ভিডিওটা আর বেশি বড় করতেছি না, তাতেই অনেক বড় হয়ে গেছে। আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। আর গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসলে আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ।